ওয়েলকাম টু মেলবন্ধন। আজ পেয়ে গেছি দুজন জেনজিকে। তো চলুন দেখি কিভাবে এই জেনারেশন গ্যাপ আমরা ক্যাচ আপ করতে পারি থ্রু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। সো দে আর দি জেনজিস। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। আমি ঋদ্ধিমা। আর আমি স্নেহাঙ্গী, আমরা দুজনেই ক্লাস 10-এ পড়ি। সো ফাইন, এখন কিছু কোয়েশ্চেন অ্যান্সার্সের মাধ্যমে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ শেয়ার করব। বেসিক্যালি জেনারেশন গ্যাপের সিগনিফিকেন্ট আসপেক্ট মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসকমিউনিকেশন বিটুইন পেরেন্ট অ্যান্ড চাইল্ড। তো এই বিষয়ে তোমাদের কি ওপিনিয়ন? সো রিদ্ধিমা, প্লিজ টেল মি হোয়াট ইজ দি আইডিয়াল প্যারেন্টিং টু ইউ? অ্যাকর্ডিং টু মি, আইডিয়াল প্যারেন্টিং সেটাই হবে যেখানে প্যারেন্টসরা ইকুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাপোর্ট করবে। সাপোর্ট ইজ দ্য মেন significant role which should be played by a parent at all cost. ওয়াও, দিস ইজ সো নাইস। তাহলে সাপোর্ট কি টাইপের সাপোর্টের কথা তুমি বলছো, আর একটু ক্ল্যারিফাই যদি করো। Support mainly matters when the parent needs to support their child for being themselves. ওকে, আর উইদাউট এনি এক্সপেকটেশন অর সেফটি সেন্সেস ইজ ম্যাটার অর নট? Of course, that is also a very important thing. Safety senses ম্যাটার করে ওদেরকে একটা প্রপার রিজনিং দিয়ে অ্যান্ড অবভিয়াসলি ওদেরকে আন্ডারস্ট্যান্ড করে ইভেন ওদেরকে আন্ডারস্ট্যান্ড করিয়ে বোঝাতে হবে যে দ্য রিস্ক ফ্যাক্টরস অ্যান্ড অল। ওকে, টেল মি অ্যাজ এ চাইল্ড যে বা অ্যাজ এ স্টুডেন্ট যখন এক্সপ্রেস করা উচিত, যখন একটা জেনারেশন গ্যাপ থাকে এবং মোস্ট অফ দ্য সিনিয়র্স এক্সপেক্ট করে যে বাচ্চাটা সব কিছু খুলে বলবে। সো এটাতে কী চ্যালেঞ্জ ফেস করো তুমি? এটাতে ইউজুয়ালি মেন ইম্পর্ট্যান্ট যেটা চ্যালেঞ্জ ফেস করি সেটা সবাই করে, অল টিনেজার্স, ইট ডাজ নট ম্যাটার অ্যাবাউট দ্য জেনারেশন, উইচ ইজ লাইক জাজিং। ও, তার মানে জাজিংকে তোমরা ভয় পাও? এই টিনেজে সবার মেন ইনসিকিউরিটি এটাই হয় দ্যাট দে উইল বি জাজড। ওকে, সো ফাইন। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ পেরেন্ট তার জীবনের এক্সপেরিয়েন্স, স্পেশালি নেগেটিভ এক্সপেরিয়েন্সের যে সমস্ত রিফ্লেকশনগুলো বাচ্চাদেরকে অ্যাজ এ সেফটি গার্ড দিতে চায়, সেই বিষয়গুলো বা প্রিকশনসগুলো কখনো বাচ্চারা মনে করে যে ইম্পোজ করছে পেরেন্ট। তো এই বিষয়টায় যদি একটু বলো যে হাউ ইট মেক্স ইউ অ্যাংশাস। সো স্নেহাঙ্গী, আর ইউ রেডি টু টেক দ্য ক্যাচ? ইয়েস। প্লিজ বলো তাহলে। আগের জেনারেশন এখন আলাদা ছিল, আমাদের মা বাবার জেনারেশন আলাদা ছিল, আর এখন আমাদের জেনারেশন আলাদা। তো এই জেনারেশনের সাথে মিল খেতে গেলে হলো আগের জেনারেশনরা পরের জেনারেশনের রুলস অ্যান্ড রেগুলেশনস আর বাকি জিনিসগুলো বুঝে তারপরে একটা প্যারেন্টিং করাতে দরকার। যেমন আর একটু ক্লারিফাই করো প্লিজ, মানে কি জাতীয় রুলস অ্যান্ড রেগুলেশনসের কথা বলছো? বা সাপোজ পেরেন্ট কিছু নেগেটিভ এক্সপেরিয়েন্স করেছে এবং সেটা ভাবছে আমার মেয়ে বা আমার ছেলের সাথেও এটা হতে পারে, তো তখন দে ট্রাই টু ইম্পোজ না করলেও রিফ্লেকশন দিতে চায় যে তুমি এটা করো, দিজ আর দি ডুজ অ্যান্ড ডোন্টস। তো সেই ক্ষেত্রে কি ধরনের অ্যাংজাইটি ফেস করো? যেমন ধরো, আগের দিনে হলো ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো হলো কমন জিনিস ছিল। এখনকার দিনে সবাই ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে, আর বেশিরভাগরাই অন্য অন্য প্রফেশন চুজ করছে, যেমন হোম ডিজাইনিং। আমার খুব ইচ্ছা আছে আমি হোম ডিজাইনিং নিয়ে পড়বো, ঠিক আছে? ওকে, ওয়াও, ইউ মিন ইন্টেরিয়র ডিজাইনিং, হ্যাঁ, ডেকোরেশন? ইঞ্জিনিয়ার ডিজাইনিং ডেকোরেশন। ওকে, তাহলে আমি ঘর সাজাতে খুব ভালোবাসি, ওয়াও, ঠিক সো আছে? নাইস অফ ইউ। সো স্নেহাগী, অ্যাকর্ডিং টু ইউ যে পেরেন্টরা ক্যারিয়ার অপশান যখন বাচ্চাদের কাছে দেয় তখন অলওয়েজ ওনাদের যেটা সেফার বা প্রেফারেবল সেটাই পুশ করে? হ্যাঁ, প্যারেন্টসরা ভাবে যে একটা সিকিউর জব অলওয়েজ সেফার অ্যান্ড প্রেফারেবল, আর ওইটাই চুজ করতে চায় রাদার দ্যান রিস্ক জবস। ওকে। আর এটাতে বাচ্চার পোটেনশিয়াল হ্যাম্পার হয়, যেটাতে বাচ্চারা অনেক এক্সট্রিম ডিসিশনস নিয়ে নেয়। Oh, this is so true. So, according to both of you, the next question of mine is যে বিটুইন টু জেনারেশন, যেমন বাবা মায়েদের জেনারেশনে রুটিনের একটা খুব ভ্যালিডেশন ছিল বা রুটিন আমরা খুব ফলো করতাম, এবং এখনকার বিং এ পেরেন্ট আর টিচার আমি অলওয়েজ দেখি যে একটা রুটিন না ফলো করা বাচ্চাদের টেন্ডেন্সি আছে এবং দে আর সো মাচ কনফিডেন্ট যে হয়ে যাবে, করে নেব। সো হাউ, এটা কি করে পসিবল? রুটিন কতটা ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে, বা এই যে ডিসরাপশন বিটুইন মেনটেনিং আ রুটিন,
এটা নিয়ে একটু কিছু যদি তোমরা বলো, কে বলবে? তুমি বলো রিদ্ধিমা। সো রুট কজ, যেটা মেন কজ এই রুটিনের ডিসরাপশনের, রুটিন ইমব্যালেন্সের, সেটা হচ্ছে কোয়ারেন্টিন। যখন কোভিড এসেছিল তো ওই টাইমটাতে সবাই র্যান্ডম ট্রমা অ্যান্ড অনেক মেজরলি হোক মাইনরলি হোক ফেস করেছে। সেই টাইমটাতে ওদের অনেক রেগুলার রুটিন ডিসরাপ্ট হয়ে তখন ওদের ওই কারণেই এক্স্যাক্টলি ওদের রুটিনটা ব্রেক হয়েছে। আর সেই কারণে অনেক ডিস্ট্রাকশনসও এসছে ইজিলি সেম ওয়েতে। তো তারপরে যখন এভরিথিং ওয়েন্ট ব্যাক টু নর্মাল, তো ওই টাইমটাতেই ওদের মুশকিল হয় টু জাস্ট কোপ আপ অর গেট দেয়ার লাইফ ব্যাক টু নর্মাল। স্টিল নাও, মানে এখনো পর্যন্ত? হ্যাঁ, স্টিল নাও। আচ্ছা, অনেক ক্ষেত্রে এখনও দেখা যায় যে পেরেন্টরা তাদের জেনারেশনের কিছু ট্রেন্ডস, কিছু মিথস, প্রেজুডিস এখনও ফলো করতে বা ইম্পোজ করার চেষ্টা করে বাচ্চাদের ওপর। যেই টেকনিক্সগুলো, যেই স্ট্র্যাটেজিসগুলো ওনারা ফলো করতেন, যে এভাবে পড়তে হয়, এভাবে কথা বলতে হয়, এই অ্যাপ্রোচেসগুলো, বিং জেন্ডার বায়াস, এই সমস্ত কিছুর একটা ম্যাটার করে এখনও। আমরা যতই বলি না কেন যে আমরা অনেকটা আপগ্রেডেড অ্যান্ড মডার্ন হয়ে গেছি, বাট স্টিল এখন আমরা কোথাও জানি দেখতে পারি যে এই বিষয়গুলো বাচ্চাদের ওপর চাপানো হয়। তো বোথ অফ ইউ এটাকে ব্রেক করে যদি তোমাদের একটু ওপিনিয়ন বা পারসেপশন শেয়ার করো যে এরকম সিচুয়েশন কীভাবে অ্যাংজাইটি ক্রিয়েট করে বাচ্চার উপর, নেক্সট জেনারেশনের উপর, আর হোয়াট টু ডু অন দ্যাট টাইম। মেজরলি যেটা হচ্ছে এটার বেস্ট রেমেডি, এটার যেটা হচ্ছে থেরাপি অর সলিউশন। বা সলিউশন। সলিউশনটা জাস্ট নট অনলি ফর প্যারেন্টস, বিকজ ওরা পিছিয়ে আছে বাই দের জেনারেশন। ইট শুড বি ফলোড ইকুয়ালি বাই বোথ চিলড্রেন অ্যান্ড দের প্যারেন্টস। ওকে, সো স্নেহাঙ্গি প্লিজ শেয়ার যে তুমি এই সমস্ত সিচুয়েশনে কি জাতীয় ইনসিকিউরিটিস ফিল করো? এক তো বাবা মাদের কোয়ারেল, প্যারেন্টসের কোয়ারেল, আমার Okay. ফ্যামিলি মেম্বার্সদের কোয়ারেল। আর সেকেন্ড হলো আমাদের রেসপেক্ট আর্ন করা, যেটা হলো রেসপেক্ট আমাদেরকে না দেওয়া, আর তারপরে হলো আমাদের কাছ থেকে আবার অন্যদেরকে রেসপেক্ট আর্ন করা। মানে আর কি যাতে- এক্সপেক্ট করা যে expect হ্যাঁ, করা শুধু যে হ্যাঁ, বিং এল্ডার ওনারাই শুধু রেসপেক্ট ডিজার্ভ করে, হ্যাঁ, তাই তো? being elder যে ওনারাই শুধু রেসপেক্ট ডিজার্ভ করে। ওকে, ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা হলো আমার কথা না শুনে আমার উপরে কিছু দোষ চাপিয়ে দেওয়া কিংবা জোর জবরদস্তি করা। সো ইট ওয়াজ এ নাইস মিটিং টু বোথ অফ ইউ। অ্যাজ এ কনক্লুশন পার্ট কি বলতে চাইবে, যে একটা মেসেজ যেটা প্যারেন্টদের ফলো করা উচিত? কনক্লুশনে আমি এটাই বলবো যে বোথ পার্টিজ এ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ফ্যাক্টর, সেটা হচ্ছে প্যারেন্টস শুড গিভ টাইম মোস্ট ইম্পর্টেন্টলি। আর সেকেন্ডলি নিজেদের পাস্ট এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা উইথ রিজন, ভ্যালিড রিজনস। আর তার সাথে সাথে চিলড্রেনদের কথা শোনাও। প্লিজ লিসেন টু আস অ্যাজ ওয়েল, লিসেন টু আওয়ার লজিক অ্যাজ ওয়েল। ওকে, সো নাইস অফ ইউ। স্নেহাঙ্গি, তুমি কিছু অ্যাড অন করতে চাও নাকি সেম রিদ্ধিমা যা বললো সেই? সেম ওকে, সো বাই বাই। Bye. বাই।